মুসলমান, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এই পৃথিবীতে আমরা একদিন থাকবো না, আমরা চলে যেতে হবে। কোথায় যাব? কোথায় যাব রে? কোথায় ছিলাম আমরা? আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতে ডাক দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, যে মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমরা তো মনে করি পৃথিবীতে চলে আসছি, যতদিন থাকবো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। কিন্তু না রে মুসলমান, না। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়া। আল্লাহ ওই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আবার তোমাদেরকে ওই মাটিতেই আমি আল্লাহ পাক নিয়ে যাইমু। সুবহানাল্লাহ। আবার তোমাদেরকে ওই মাটিতেই নিয়ে যাব, সেখানেই শেষ নয়। যদি সেখানেই শেষ হয়ে যাইতো তাহলে তো ভালোই ছিল, হিসাব দেওয়ান লাগতো না। আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইবো, ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। এরে মুসলমান, আর যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে রে, যেদিন কাল কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহর সামনে যাইয়া দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যাইয়া হিসাব দেওয়া লাগবো। যে হায়াত নামক জিন্দেগি আমরা পেয়েছি, হায়াত নামক জিন্দেগি আমরা দুনিয়াতে কাটাইয়া দিলাম, ওই হায়াত নামক জিন্দেগিতে আমরা কি কতটুকু আমল করতে পেরেছি, নেক আমল কতটুকু করলাম, সেই হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, এই জন্য বলবো, দুনিয়া দুনিয়া না কইরা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে তখন ধনী গরিবের হিসাব হবে না, ধনী গরিবের হিসাব হবে না। আমাদের দুনিয়াতে তো ধনী গরিব হিসাব হয়, দুনিয়ার মধ্যে তো আমরা একজন আরেকজনকে এইভাবেই আমরা আপনার নির্ণয় করি। কিন্তু কিয়ামতের ময়দান ধনী হবে সেই ব্যক্তি যার নেক আমল থাকবে রে, যে জান্নাতি হবে সেই হবে সবচেয়ে বড় ধনী, ঠিক কিনা? সেদিন বোঝা যাবে কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু বাহাদুরি। সেটা হলো নেক আমলের মাধ্যমে এবং ঈমানের মাধ্যমে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, একজন ইমানদার যদি হইতে পারে, আমলওয়ালা যদি হতে পারে, ওই আমলওয়ালা ব্যক্তির, ইমানদার ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? ওরা বাগময়নার মানুষ, আমি আপনাদেরকে যদি আজকে প্রশ্ন করি, আমরা কারা কারা আল্লাহর তৈরি বেহেশতের মধ্যে যাইতে চাই? আপনারা সবাই কিন্তু এক বাক্যে বলবেন, আমরা সবাই চাই, ঠিক না বে ঠিক? কারা কারা বেহেশত চান? দুইটা হাতটা উঠান তো দেখি। সবাই যাইতে চান? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওরে মুসলমান ইমানদার, বেহেশতের মধ্যে যদি আমরা যাইতে চাই তাহলে শর্ত হলো প্রথমত দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা শর্ত যদি পূরণ করতে পারেন, দুইটা শর্ত যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, আমার আল্লাহ বলেন, বান্দা রে নৈরাশ হইস না রে, নৈরাশ হইস না, আমি আল্লাহ তোমাদের জন্য নাজ নিয়ামতে ভরপুর জান্নাত দান করে দেব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার শর্ত হলো, আসুন আমরা জেনে নেই, বেহেশতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশের জন্য প্রথম নাম্বার শর্ত হলো ইমানদার হওয়া লাগবো। কি হওয়া লাগবো? মনোযোগ দিবেন, খুব খেয়াল করবেন আলোচনা। এটা কিন্তু কোরআন থেকে ডাইরেক্টলি আমি কথা বলতেছি, এখানে ফাউ কথা বলার জন্য আসি নাই, ফালতু কথার জন্য ওয়াজ মাহফিল টাকা দিয়া পয়সা দিয়া সাজানো হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন প্রথম নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো রে, যারা ইমানদার হবে। প্রথম নাম্বার শর্ত কি? স্মরণ রাখবেন, যারা ইমানদার, যারা ইমানদার হবে। বেঈমানের জন্য জান্নাত নয়, বেঈমানের জন্য কিন্তু বেহেশত নয়। যারা ইমানদার হবে রে, তাদের জন্য হলো রহমত। আজকে তো আমাদের ইমান দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা বলেন? সকালে ইমান থাকে, বিকাল বেলা 500 টাকার কাছে এক কাপ লিকার সার কাছে ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? আমাদের সমাজ
এত দূরে সরে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে সমাজের মানুষ। আজকে আমরা আমাদের মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলছি, শুধু নামে মুসলমান, কিন্তু আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে। ওই ইমান দিয়া এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন প্রথম নাম্বার শর্ত হলো ইমানদার হওয়া লাগবো, পাকাপুক্ত ইমান লাগবো। আপনার আমার সবচাইতে বড় সম্পদ হলো আমাদের ইমান, ঠিক কিনা? এটা হলো আপনার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো ওয়ামিলুস সলিহাত। 2 নাম্বার শর্ত হলো নেক আমল। কি আমল? জুড়ে বলেন, কি আমল? আমল কিন্তু 2 জাত আছে, শুধু আমল করলে হইতো না। সারাদিন আমরা যা করি সবাই কিন্তু আমরা আমল করি। এখন এটার মধ্যে পার্থক্য আছে, একটা আছে নেক আমল, একটা আছে বদ আমল, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলেছেন প্রথমে আমানু, যারা ইমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে। এরে মুসলমান, এবার যদি মালিককে প্রশ্ন করি, আল্লাহ ও আমার আল্লাহ গো, ঈমান আনয়ন করার পরে যদি আমরা নেক আমল করি গো আল্লাহ, আপনি আমাদেরকে কি দিবেন? আপনি আমাদেরকে কি পুরস্কৃত করবেন? আল্লাহ বলেন লাহুম জান্নাতুন নাঈম, নাজ নিয়ামতে ভরপুর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। এরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। তাহলে একটা ইমানদারের দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আসুন আলোচনায় আমি আপনাদের সামনে বলবো। দেখেন ইমানদারের পাওয়ার কতটুকু, ইমানদারের দাম আমার আল্লাহর দরবারে কতটুকু। আরে মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন উনার উম্মতের কাছে, কেউ উনাকে গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। উনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কেউ নাকে গালি দেয়, কেউ নাকে আঘাত করে, সবাই কালেমা পড়ে না। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, ও মালিক, এই জালিমের আমাকে কষ্ট দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, সংক্ষেপে বলছি, আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ নবী গো, আমি আল্লাহ এই প্লাবন দিয়া, আমি আল্লাহ বন্যা দিয়া ওই জালিমদেরকে ধ্বংস করে দেব। ও পয়গম্বর নূহ, তুমি তোমার উম্মতদেরকে নিয়া, তুমি তোমার ফ্যামিলি নিয়া, পরিবার নিয়া তুমি কিস্তির মধ্যে উঠে যাও, আর বাকিগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। দেখেন ইমানদারের দাম কারে কয় সেটা বোঝানোর জন্য বলছি। ইমানের অত দাম, আর বেঈমান যদি হয়, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আপনি যদি বেঈমান হন, রাসূলের সন্তান হলেও আপনি রাসূলের ফ্যামিলি হতে পারেন না। আপনি বেঈমান কিন্তু আপনার বাবা আল্লাহর ওলি, কিন্তু আপনি বেঈমান থাকার কারণে আপনি আল্লাহর ওলির ফ্যামিলি হতে পারেন না। কারণ আপনি বেঈমান, আপনার ইমানই নাই, আপনি কিভাবে তার ফ্যামিলি হবেন? ইমানদার যারা, আপনি দেখেন নূহ নবীর সেই ঘটনাটা আমাদেরকে প্রমাণ করে দেয়। নূহ পয়গম্বর উনি কিস্তির মধ্যে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নূহ আমি সবগুলা জালিমদেরকে ধ্বংস করে দেব প্লাবন দিয়া, তুমি তোমার ফ্যামিলি নিয়া তুমি কিস্তির মধ্যে উঠে পড়ো। নূহ পয়গম্বরের এক সন্তানের নাম ছিল কেনান। নাম কি ছিল? কেনান। ওই কেনান এত লম্বা ছিল, ওই কেনান এমন পারদর্শী ছিল, ওই কেনান যখন আপনার পাহাড়ের উপরে চইলা গেছে, যখন শুনছে যে প্লাবন হবে, তার মনে মনে যে আমি এই প্লাবনে যেন না ডুবে যাই। কিন্তু সে আপনার বেঈমান ছিল। কি ছিল? বেঈমান, ইমানদার ছিল না, মুসলমান ছিল না। বাবার কালেমা পড়ে নাই ছেলে। এখন আপনি কি তারে নূহ নবীর পরিবার বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ বাবা হলেও উনাকে বেহেশতে নেওয়া সম্ভব হবে না। নিজের ইমানে নিজে বেহেশতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনার ইমানই তো নাই। মুসলমান যদি হয়, তাহলে ইমানদার যদি হয়, তাহলে তার জন্য সুপারিশ করবেন আমার নবী, তার জন্য সুপারিশ করবেন শহীদগণ, তার জন্য সুপারিশ করবেন উলামাগণ। সুবহানাল্লাহ পড়েন। এটা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। কিন্তু বেঈমান আপনি, আপনার জন্য আপনি নিজে বেহেশতে যাওয়া সম্ভব হবে না। তো নূহ নবীর সন্তান কেনান আকাশের আপনার এই পাহাড়ের মধ্যে উঠে গেছে গা, অনেক উঁচা লম্বা একটা পাহাড়। আর তাফসিরের কিতাবের মধ্যে এসেছে
ওই কেনান এত লম্বা ছিল, যখন নূহ নবী তাকে বলছিলেন যে নূহ নবীর কিস্তির মধ্যে উঠার জন্য, সে বলছিল যে আমি এত লম্বা উষা পাহাড়ের মধ্যে উঠা যাই মুগা, আমি তো ডুবার কোনো সম্ভাবনাই নাই। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে আরেকটা ঘটনা, ইমানদারের যেই এত পাওয়ার আর আল্লাহ যে ইমানদারের সাথে আছেন, এটা সামনে আমি আপনাদেরকে বলবো। তো নূহ নবীর সন্তান কেনান আপনার তার এই পিটনের আপনার যে মেরুদণ্ডটা আছে না, প্রত্যেকটা মানুষের পিটনে একটা মেরুদণ্ড আছে না নাই? মেরুদণ্ড তার এত লম্বা ছিল, 80 হাত লম্বা। চিন্তা করছেন এই বিষয়? তার মেরুদণ্ডই ছিল 80 হাত লম্বা। এখন চিন্তা করেন সে কতটুকু লম্বা ছিল। আবার উষা পাহাড়ের উপরে যাইয়া উঠছে, মনে মনে হে বেটা হয়ে গেছে গা, যে আমারে তো এই প্লাবনে লাগালি হইতো না, তাহলে আমি কিভাবে মরবো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ রে, যখন এই আপনার প্লাবন শুরু করে দিলেন, কিতাবের মধ্যে এসেছে একদিন না 2 দিন না 40 দিন যাবত ওই প্লাবনটা ছিল। আল্লাহু আকবার কোন? কয়দিন আছিল? 40 দিন। আমাদের মধ্যে তো 1 দিন 2 দিন যদি বন্যার পানি থাকে, সবগুলা মানুষ হায় হায় করে, অনেক কিছু ধ্বংস হয়ে যায়, মানুষ কষ্ট করে। কিন্তু 40 দিন যাবত বন্যা হইছে নূহ নবীর জামানায়। সব নাস্তিক মুরতাদ যারা আসিল সবগুলাকে ধ্বংস কইরা দিছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই কুলাঙ্গার এখনো আমাদের সমাজের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ রাম বাম ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে আসে না নাই? কুরআনের বিরুদ্ধে তারা কথা বলে। মির্জা গোলাম কাদিয়ানী আমার নবীকে শেষ নবী মানতে চায় না। বিশ্বের জমিনে, বাংলার জমিনে এই মির্জা গোলাম কাদিয়ানীর কিছু ছেলেপেলা এখনো বাংলার জমিনের মধ্যে মাথা নাড়া দিয়ে উঠতে চায়, আমার আপনার নবীকে শেষ নবী মানতে চায় না। মুসলমান দায়িত্বহীন কণ্ঠে আজকে বাগময়নার জমিন থেকে বলে দিতে চাই, ইমানদার যদি নিজেকে দাবি করতে চান, তাহলে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই জায়গার মধ্যে নাস্তিক মুরতাদ রাম বাম ষড়যন্ত্র করতে চাইবে, সেখানের মধ্যে আপনি আমি এই নাস্তিকদের বিরুদ্ধে, এই মুরতাদদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হলো আমাদের ঈমানি দায়িত্ব। হাত তুলে বলতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বলবো, শুধু নিজেকে ঘুমাইয়া আর নামাজ পড়িয়া শুধু ইমানদার দাবি করলেন না, ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়। আপনি মুসলমানের সন্তান দাবি করেন, মুসলমান হয়েছেন, আপনার কোনো কথা নাই, আপনার সেই ইমানি জজবা নাই। বুঝতে হবে আপনার আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, ঠিক না বে ঠিক? এই জন্য বলতেছিলাম, এই নূহ নবীর সন্তান কেনান দেখা যায় যখন আপনার প্লাবন চলে আসছে, এত উঁচা পাহাড়ের মধ্যে যাইও তার জান বাঁচছে না, আল্লাহ পাক তারে ধ্বংস কইরা দিছে। আমার বারা বন্ধুরা, ওই প্লাবন যখন হবে, নূহ নবীর আর একটা উম্মত, একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলাটা বলছিল, ওগো আল্লাহর পয়গাম্বর নূহ, আপনি আমাকে ওই যখন প্লাবন হয়ে যাবে, আপনি আমাকে ওই কিস্তির মধ্যে উঠাইয়া নিবেন। যখন নূহ নবীর সন্তান পর্যন্ত মরে গেল, নূহ নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ওগো মালিক, আপনি আমার সন্তানটার শেষ কইরা দিলেন, আমার সন্তানটাও আপনি মেরে ফেললেন। তখন আমার আল্লাহ আয়াত নাজিল কইরা বুঝাইয়া দিছেন, পয়গাম্বরের ছেলে যদিও হয় কিন্তু ইমানদার না, ইমান না থাকার কারণে সে ফ্যামিলি হতে পারে না, পরিবার হতে পারে না। সুবহানাল্লাহ। নবীর ছেলে হতে পারে কিন্তু ইমান নাই, সে ফ্যামিলির না, পরিবারের না। ওরে মুসলমান, এই জন্য বলবো, ইমান এত দামি, ইমান এত দামি। আপনার ইমান যদি না থাকে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি মাছ ধরতে গেছেন, আপনি যেটার মধ্যে মাছ রাখবেন, নিজদার যদি আপনার ভাঙ্গা থাকে, আপনি যতই সারাদিন সারা রাত মাছ ধরে ওইটার মধ্যে যদি রাখেন, মাছ কি আপনার থাকবো নি? মাছ ধইরা কোনো লাভ হইব? তা আপনার ইমান যদি দুর্বল হয়, ইমান যদি না থাকে, আপনি আমল যতই করেন না কেন, ওই আমল মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? এই জন্য বলবো, আগে ইমানটাকে পরিপুক্ত করতে হবে। ইমান আমাদের দামি সম্পদ। এই নূহ নবীর জামানায়
বৃদ্ধ মহিলা বলেছিল, ওগো নূহ পয়গম্বর, আপনি আমাকে কিস্তির মধ্যে উঠাইয়া নেবেন, আমি হাঁটতে পারি না। কিন্তু যখন বন্যা চলে আসছিল, নূহ নবীর আর খেয়াল নাই এই মহিলাটাকে কিস্তির মধ্যে উঠানোর জন্য। যখন আপনার প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর হঠাৎ করে স্মরণ হয়েছে, হায় হায় রে, মহিলাটা যে আমারে বলছিল তাকে কিস্তির মধ্যে উঠাইতাম, কিন্তু আমার তো স্মরণ নাই। নূহ নবী রাস্তা দিয়া বাহির হইছেন, মহিলার কথা স্মরণ হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী যাইতে যাইতে নজর কইরা দেখে একটা ভাঙ্গা ঘর দেখা যায় রে, ভাঙ্গা ঘর দেখা যায়। নূহ নবী যাইয়া দেখে ওই ঘরটাই তো হলো ওই বুড়িমার ঘর। সুবহানাল্লাহ। নূহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বৃদ্ধ মহিলাটাকে ডাক দিলেন। মুসলমান তাফসিরে মারিফুল কোরআন থেকে কথাগুলা বলতেছি, সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। নূহ পয়গম্বর বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে প্রবেশ করার পরে ডাক দিয়ে বললেন, মা গো মা, ও মা, তুমি কি সেই মহিলা যিনি আমাকে বলছিলেন কিস্তির মধ্যে উঠানোর জন্য? বৃদ্ধ মহিলাটা এক ডাক দিয়ে কই, ও গো পয়গম্বর নূহ, আপনি আসছেন কি জন্য? কখন আল্লাহ বন্যা দিবে গো, কখন প্লাবিত হবে, আপনি কি সেই খবরটা আমার কাছে দেওয়ার জন্য আসছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যেই অবস্থা দেখা যায়, বোঝা যায় সুবহানাল্লাহ তোর তার বইরা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি তো বুঝতে পারতেছি আপনারা যার জন্য অপেক্ষাত আছেন, ফরিদি সাহেব তো আসতেছেন, ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন বাজান। এই মহিলাটা ডাক দিয়ে কয়, আপনি কি আসছেন প্লাবন কখন হবে সেটা জানানোর জন্য? আপনারা ওয়াজ বুঝে থাকলে বলবেন, বন্যা কি হইয়া গেছে নাকি হইব? জুড়ে কোন, জুড়ে কোন, তাহলে বোঝা গেল আপনারা ওয়াজ বুঝতেছেন, ঠিক কিনা? তো হইয়া গেছে বন্যা 40 দিন আগে। আর মহিলা কয়, নূহ নবী আপনি কি আসছেন কখন বন্যা হবে সেটার খবর দেওয়ার জন্য? নূহ নবী কয়, হায় হায়, মহিলা কয় কি? নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, মা গো মা, কি কথা শুনাইলেন গো মা? 40 দিন হয়ে গেল গো, বন্যা হয়ে গেছে, সব কিছু আল্লাহ ধ্বংস কইরা দিছে। তুমি কি আকাশের ডাক শুনো নাই? তুমি কি এই পানি দেখো নাই? মহিলা কয়, না, কোনো কিছুই তো দেখলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কিছুই তো আমার চোখে ভাসলো না। নূহ নবী আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই মহিলা কিভাবে বাঁচলো? এই মহিলা কই কোনো কিছুই টের পায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তুমি তোমার উম্মত বলতে পারো রে, কিন্তু আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দি ভুলি না। আরে নূহ, তুমি তোমার উম্মত বলতে পারো, এই বন্যার তারনায় তুমি তোমার এই উম্মতটারে তুমি ভুলে গেছো, বৃদ্ধ মহিলাটারে, কিন্তু আমি আল্লাহ তো আমার ইমানদার বান্দির কথা আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ তারে হেফাজত করেছি। এই জন্য বলবো রে মুসলমান, কেউ যদি আল্লাহর উপরে রাদা করে, আল্লাহর প্রতি যদি কেউ বিশ্বাস রাখে, আল্লাহকে যদি কেউ সব সময় স্মরণ করে রে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, আপনারা জবান খুলে বলুন তো, ইমানদারের জন্য একজন আছেন, তিনি কে? আরো জোরে বলুন, কে? আমার ভাইরা বন্ধুরে, গভীর মনোযোগ। ইমানদারের দাম আল্লাহর কাছে এত, ইমানদারের দাম আমার মাওলার কাছে এত। এই জন্য বলবো চুকুন করে বাদ দিতে হবে, এই জন্য বলবো বেঈমানি বাদ দিতে হবে, নেক আমল করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা দূরে সরে যাওয়ার কারণে আমরা আল্লাহর কথা আমরা ভুলে গেছি, মরণের কথা আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইমানদারের দল রে। আল্লাহ নাস শব্দ বলে নাই, আল্লাহ আমানু বলেছেন, ইমানদারদেরকে বলেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ইমানদারদেরকে বলেছেন আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কারে করবেন? জুড়ে বলেন কারে? না দুনিয়ার কোনো মানুষকে? জুড়ে বলেন দুনিয়ার কোনো মানুষকে না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা রে আমি আল্লাহকে যদি স্মরণ করস আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। কেন রে আমরা আল্লাহর ইবাদতের কথা বলি? আজকে হুজুরেরা কেন মাহফিলে মাহফিলে যাইয়া শুধু ইবাদতের কথা বলে রে? কেন নবীর সুন্নাহর কথা বলে? ওরে মুসলমান, আল্লাহ তো আমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহ তো আমাদেরকে কথা দিয়েছেন বান্দা রে আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহর জিকির কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। ওরে বাগময়নার মানুষ, ওরে আশেপাশের এলাকার যুবকের দল, ওরে আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আমি আপনাদের কাছে বলবো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ এখানে জিকিরের কথা বলেছেন। জিকির অর্থ হলো স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। এখন আল্লাহকে আমরা স্মরণ করব কিসের মাধ্যমে? আল্লাহকে স্মরণ করব আমরা নামাজের মাধ্যমে, ঠিক কি না? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় কি হয় না? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলে আপনারা এসেছেন সেটাও আল্লাহর জিকির। আজকের মাহফিলের মধ্যে এসেছেন সেটাও আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি মালিক ও আমার আল্লাহ গো, আপনাকে তো আমরা স্মরণ করব নামাজের মাধ্যমে, আপনাকে তো আমরা স্মরণ করব রোজার মাধ্যমে, আপনাকে স্মরণ করব বাগময়না মাহফিলে যাইয়া সময় দিব গো, আলেম উলামাদের কথাগুলা শুনবো, সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। ও মালিক আপনি আমাদেরকে কেমনে স্মরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে স্মরণ করে রে, আমি আল্লাহ ও আমার বান্দা বান্দিকে তাদের জীবনের গুনাহগুলা মাফ করার মাধ্যমে আমি আল্লাহ স্মরণ করে থাকি। আমাদের জীবনের গুনাহগুলা আমরা মাফ করাইতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি না? এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না আপনারা? মুসা নবীর নাম শুনছেন নি? মুসা নবী নরম না গরম? গরম। আর একটু আস্তে কর, নরম না গরম? গরম। কেমন গরম জানেননি? আজরাইল আসছিল আপনার মুসা নবীর জান নেয়ার জন্য, এমন থাপ্পড় মাইরা দিছে আজরাইলের চক্ষুগুলা উকরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আজরাইলের চক্ষু উকরে বাগময়নার জমিনে কি আজরাইল আইনি কখনো? আজরাইল আসেনি কখনো? দেখছেন নি আপনারা? দু একটা ছবি টবি তুলছেন নি? না না। কে আপনারা আসতেছে তাহলে তুলেন না তো? এটা দেখার জিনিস না রে বাজান। কেউ দেখবে না কিন্তু সকলের সাথেই মুলাকাত করবে, ঠিক না বেটি? যার জান কবজ করে রে, যার হায়াতের জিন্দিগি হায়াতের বাতি শেষ হয়ে যায় গো, তার সামনে আজরাইলটা হাজির হয়ে যায়। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সবাই আছে, কেউ দেখে না কোন দরজায় রে আজরাইল হাজির হয়ে গেছে। কার জন্য এত অহংকার, কার জন্য এত তাকব্বুরি করো রে মন? কেউ তো আপন না,
আজরাইল হাজির হইয়া যখন যাইব রে, আজরাইল যখন সামনে হাজির হইয়া যাইব, প্রাণ পাখিটা ভিতর থেকে নিয়ে যাইব। দুনিয়ার মানুষ তোমারে এত ভালোবাসছে, বন্ধু বান্ধব সবাই তোমারে মহব্বত করছে, কিন্তু যখন ভিতর থেকে প্রাণ পাখি বাহির হইয়া যায়, আপনার আদরের সন্তান, আপনার আদরের স্ত্রী, আপনার মা, আপনার বাবা, অর্থাৎ যেই মানুষটা মারা যায় তার আত্মীয় স্বজন গুলাও তখন দূরে সইরা যায়, আর নাম দইরা ডাকবে না, সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। তাড়াতাড়ি কইরা রে মসজিদের পালকি কানাই না, তাড়াতাড়ি কইরা। জীবনে এত রং বেরঙ্গের কাপড় আপনি পরলেন, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে আপনি কাপড় পরলেন, একটা জুতার দাম আপনার 20 থেকে 50,000। কিন্তু রে মুসলমান, এখনো কেন আপনার আমার স্মরণ হয় না রে? যখন আমি মইরা যাইমু, আপনার জন্য আমার জন্য যাইয়া রানীগঞ্জ বাজার থেকে, জগন্নাথপুর থেকে মাত্র পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় নিয়ে আসবো। আরে বাজান, ওই কাপড়ের মধ্যে তো কোনো পকেট নাই, আসেনি? কাপড়ের মধ্যে পকেট দেওয়া হয়নি, 2-1টা পকেট নাই, তাহলে তো বোঝা গেল কিছু যা আপনার নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। সেখানে নেওয়া যাইব শুধু ঈমান আর নেক আমল। সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল নিতে পারবেন, যেটার জন্য প্রতিশ্রুতি আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আল্লাহ দিয়েছেন। যারা ঈমানদার হইব রে, আর যারা নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসব, আমি আল্লাহ তাদের জন্য নিয়ামতে ভরপুর ওই জান্নাত দান করে দেব। আরে মুসলমান ঈমানদার বলতেছিলাম, আসুন মুসা পয়গম্বর, উনি আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য আল্লাহ উনার উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আল্লাহ ও মালিক, আমার চাইতে কি আর কেউ বর্তমানে জ্ঞানী আছে কিনা? মারহাবা বলে। আমার চাইতে আর জ্ঞানী আসেনি আর কেউ? আমরা তখন নিজে অনেক বড় পণ্ডিত মনে করি, বলি কিনা? নিজেকে নিজে অনেক বড় পণ্ডিত মনে করি, আর একজনকে আমরা কিছুই মনে করি না। কিন্তু না, আপনার ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, আপনি পণ্ডিত না। আপনি যত বড়ই হন না কেন, কিন্তু একটা রিক্সা চালক, একটা ঠেলা গাড়িওয়ালা, তার ভিতরে যদি ঈমান থাকে, তার মধ্যে যদি নেক আমল থাকে, সেই হলো সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক কিনা? আমার বাজানেরা, রাগ করবেন না, গুসা করবেন না, কথাগুলো আমাদের সকলের উপকারের জন্য বলছিলাম। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আমার মালিক, আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ আসেনি? আল্লাহ কই, মুসা নিজে তো বড় মনে করিও না, পণ্ডিত মনে করিও না, তোমার চাইতেও আরো বড় জ্ঞানী আছে। মুসা নবীর মাথা নষ্ট হয়ে গেছে, কি ব্যাপার? আমি একজন পয়গম্বর হইয়া আমার চাইতে আরো বড় জ্ঞানী? আল্লাহ, ওই লোকটাকে একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ পড়েন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? সকলে মহব্বতের সাথে আমার সাথে একটা সঙ্গীত বলেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা বাগাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর খানের নীল খর্ণ তালি শোকের যাইব জ্যোতি, খানের নীল খর্ণ তালি শোকের যাইব জ্যোতি, দাঁত লহরিল
চুল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন না মারহাবা। আরে মুসলমান ইমানদার, মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ গো কে সেই জ্ঞানী ব্যক্তিটা, আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় মুসা দেখবা? কয় হ্যাঁ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও হো মুসা, এমনি তুমি দেখতে পারবা না, আমার ওই বান্দাটারে দেখতে গেলে অনেক কষ্ট করা লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী কয় আল্লাহ যতই কষ্ট হোক না কেন, যে কোনো জায়গায় যাক না কেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। মারহাবা কন। আল্লাহ কয় মুসা রে তাহলে যাও, নদী দেশে চলে যাও, সাগর দেশে চলে যাইতে হবে। আমার ওই বান্দাটা, আমার ওই বন্ধুটা দুনিয়ার আপনার জমিনের মধ্যে থাকে না, পানির তল দেশে বাস করে। ও মুসা যাও, একটা বাজা মাছ নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বাজা মাছ কি মাছ? বাজা মাছ নিয়ে যাও। মুসা রে ওই মাছটা যেই জায়গায় যাইয়া নদীর মধ্যে রে চইলা যাইব, নিজে জিতা হইয়া চইলা যাইব, ওই রাস্তা দিয়া যাইবা, গেলে আমার বন্ধুর দেখা পাইবা। সুবহানাল্লাহ। মুসা নবী কয় হায় ই কেমন আল্লাহর বান্দা, কেমন একটা কথা। মুসা নবী ওনার সাথে একজন সফর সঙ্গী নিছেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুনকে নিয়ে বাজা মাছ নিয়ে কিতাব প্রমাণ করে রে ওই মুসা পয়গম্বর নদী দিয়া যাইতে যাইতে লাগলেন, কিছু দূর ঘন্টার পর ঘন্টা গেলেন, যাইতে যাইতে ক্লান্ত ভাব চলে আসছে, মুসা নবীর ঘুম চলে আসছে। আরে মুসলমান, যাইতে 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 ওনার খাদেম তারও ঘুম আসছে, দুজন ঘুমায় গেছে, নৌকা চলতেছে। এখন কি হবে? এখন যখন কিছুক্ষণ যাওয়ার পরে দুজনের চোখ খুললেন, চোখ খোলার পরে তাকায়া দেখে রে বাজা মাছ তো আর নৌকায় নাই। লাগছে নি বেড়া? বেড়া লাগছে নি? বাজা মাছ কই গেছে, এখন কোথায় তার সন্ধান পাইব? মুসা নবী কয় আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাছ তো কোন দিক দিয়ে গেছে দেখি নাই। আল্লাহ কয় মুসা রে ঘুমায়া গেছো, আবার উল্টা আসো, আবার উল্টা যাও, যাইয়া দেখো ওই মাছটা যেদিকে গেছে দেখবা দাগে কোনো রয়া গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার উল্টা পথে যাওয়া শুরু করলেন। বাজার যাইতে যাইতে যখন সন্ধানটা পেয়ে গেলেন, সন্ধান পাওয়ার পরে রে মুসা নবী ওই দিকে যখন যাইতে লাগলেন, যায়া দেখে রে আল্লাহর একটা বান্দা তসবিহ হাতে নিয়া আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 সরল দিলে জপ আল্লাহর নাম, পাশান মন রে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ এই লাহোর দিয়ার মাঝে কিসে করো আশা। আল্লাহ আল্লাহ এই লাহোর দিয়ার মাঝে কিসে করো আশা। আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে সাইয়া দেখে মন ডুইবা গেছে বেলা মন রে। আল্লাহ 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 আল্লাহ
অগনবী দুজাহান তোমায় না দেখিলে বাসে না গো পরাণ আল্লাহ 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 দেখা দাও না কাছে নাও না করো একটু মেঘের বান্ন বিনা দেখিলে বাঁচে না গো পরাণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুসলমান, রাত্র গভীর হওয়ার পরে রে যারা আল্লাহর নেক বান্দা বান্দি আছে, যারা আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে রে, যায় নামাজের মুসল্লা লইয়া আমার মালিকের সাথে প্রেমের কালেকশন লাগায়া দে, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যায় রে মুসলমান। এই জন্য বলবো এই পৃথিবীটা চিরস্থায়ী না রে, চিরস্থায়ী না। রাত্রি যখন আপনি ঘুমের ঘরে যাইবেন, বালিশের সাথে মাথাটা লাগান, তখন সারা দিনে কত টাকা ইনকাম করেছেন, ব্যবসায় কত টাকা লাভ হইছে, হিসাব মিলাইতে মিলাইতে আপনার মোবাইলের চার্জ চইলা যায়, ঠিক কিনা? চার্জ শেষ হয়ে যায়, হিসাব শেষ হয় না। আপনি কতটুকু কত টাকা ব্যাংকে জমা করেছেন, কয়কার জমি আপনার আছে, আরো কিভাবে এড করা যায় সেই চিন্তায় আপনার ঘুম আসে না। কিন্তু একদিন তো হিসাব করলেন না, আজকে সারা দিনের ভিতরে কয়টা ভালো কাজ করছেন, কয়বার আমার মালিককে আপনি ডাকছেন, কতটুকু আপনি নেক কাজ করেছেন, ওই হিসাবটা তো এখনো মিলাইতে পারেন না রে বাজান। কি নিয়ে যাইবেন অন্ধকার কবরে, কিভাবে যাইয়া মালিকের কাছে হিসাব দিবেন? এই জন্য বলবো দেখেন, আল্লাহর কাছে ইমানদারের কত দাম, আল্লাহর কাছে একজন ইমানদার বান্দা বান্দির কতটুকু দাম। মুসা নবী যাইয়া আল্লাহর ওই বান্দাকে পাইল, স্মরণ আছেন আপনাদের? মুসা নবী যাইয়া দেখলো আল্লাহর এই বান্দা তসবিহ হাতে আল্লাহর জিকির করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। মুসা নবী যাইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ওই আল্লাহর বান্দা কয় ওয়া আলাইকুমুস সালাম মুসা কালিমুল্লাহ। আচ্ছা, পানির নিচে বেড়া তাই বইয়া রইছে, উনি কি জানে যে মুসা নবী গেছে না কেডা গেছে? উনি তো দেখে নাই, কিন্তু উনি কিভাবে জানলো? কই ওয়ালাইকুমুস সালাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী গো, আপনাকে আমি সালামের জবাবটা দিয়া দিছি। আল্লাহর এই বান্দার কথা শুইলা মুসা নবী আশ্চর্য, আমি যে মুসা সে কিভাবে জানলো? আপনারা বলুন তো, জানাইয়া দিছে কে? আল্লাহ। আর একটু আস্তে কোন কে? যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দে হয়ে যায় রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের চক্ষু, যারা আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তাদের চক্ষু সাধারণ চক্ষু থাকে না, তাদের হাত সাধারণ হাত থাকে না। আমি আল্লাহর কুদরতি হাত, আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওইগুলা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে আমাদের সমাজে এমন এমন মানুষ আছে না নাই? কারু সিল্লা সিন্নিকাইলা এখন মোল্লা ছিল না। এই বাংলার জমিনে তো ইসলাম নিয়ে কোনো আল্লাহর নবী আসেন নাই, নাকি আসছিলেন? আসছিলেন। এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল মুজাররাদ ইয়ামনি। উনি কি হাতের মধ্যে অস্ত্র নিয়ে আসছেন? বোমা নিয়ে আসছিলেন? তাহলে কি নিয়ে আসছিলেন? হাতের মধ্যে ছিল জায়নামাজ, জবানের মধ্যে ছিল আল্লাহু আকবার ধ্বনি। মারহাবা বলেন। শাহজালাল মুজাররাদ ইয়ামনি এই সিলেটের জমিনে সুরমা নদী পার হয়েছেন নৌকার মাধ্যমে নয়, জায়নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহু আকবার ধ্বনি গরু গোবিন্দ রাজার সামনে যখন দিচ্ছিলেন, খুদার কসম সাথে সাথে গরু গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং জড়ে পড়ে আপনার চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি আপনি আপনার মারামারি কইরা জবানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি? আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন, কিন্তু আমাদের সমাজে একদল মানুষ, নামদারি মুসলমান একদল মানুষ আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। আছে না নাই?
এই জন্য বলবো মুসলমান না, আমরা কাউকে কটাক্ষ করে নয়, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল কইরা দিয়েছে। আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, যারা আমার বন্ধু হয়ে যায়, বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, ওলির বহু বচন হলো আউলিয়া, আমি আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায় তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? আমার বাজানেরা গভীর মনোযোগ দেন। মুসা পয়গম্বর এবার ডাক দিয়া কয়, আপনার নামটা কি? আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কই, পয়গম্বর মুসা গো, আমার নাম হলো খাজির। সুবহানাল্লাহ। আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম। মুসা নবী কয়, ওগো খিজির, আমি আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। কোন আমি আপনার কাছে কিছুদিন থাকবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মুসা নবী, আপনি যেই গরম, আপনার যেই রাগ, আপনাকে আমি রাখবো না। মুসা নবী কয়, মনে মনে কয় যে আপনার এত জ্ঞান, কি কাজ করেন আপনি, আমি সেটা দেখতে হবে, আমি আপনার কাছে থাকবো। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যদি আমার সাথে থাকবেন, আপনি যদি আমার কাছে থাকতে চান, তাহলে আমার মতো করে চলতে হবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। আল্লাহু আকবার। আপনি আমার সাথে থাকতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আপনি কোনো কথা বলবেন না। আমি অনেক কাজ করব, আপনি আমার কাজের মধ্যে বাধা দিতে পারবেন না। ওই ঠিক আছে, অসুবিধা নেই, তারপরও থাকা লাগবো, দেখা লাগবো কি অবস্থা। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো মুসা, আসো তাহলে আমার সাথে আসো, আমরা একটু বাহিরে যাব। আল্লাহর এই বান্দা নদীর কিনারে গেলেন, পার হইবেন, ওই পারে চলে যাবেন। কোন নদী পার হইতে গেলে তো নৌকার দরকার আছে না নাই? নৌকা লাগবো, নৌকা নাই। হঠাৎ করে দেখা যায় নতুন একটা নৌকা, আল্লাহর একটা বান্দা আপনার ওই দিকে যায়, আর যখন ডাক দিছেন তাদের দুইজনকে পার করে দেওয়ার জন্য, নৌকা দিয়া পার হইয়া ওই পারে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটারে, নতুন নৌকাটারে, আপনার তলিটারে একটা আপনার এমন ভাবে একটা আপনার ছিদ্র কইরা দিছেন। যেটা কাজটা ভালো না খারাপ? আপনাকে যদি কেউ উপকার করে, আপনাকে পার কইরা দিছে নৌকা দিয়া, আপনি পার হওয়ার পরে যদি তার নৌকাটারে ছিদ্র করেন, তাহলে তো এটা খারাপ বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার উপকার করার পরে আপনি তাকে আপনার তার সম্পদগুলো নষ্ট করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগান্বিত। মুসা নবী কয়, আয় হায়, আমি কার সাথে আসছি? এই উল্টাপাল্টা কাজ শুরু হয়ে গেছে। মুসা নবীকে আপনি কি শুরু করছেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো নবী মুসা, গেট আউট, আমার সাথে আপনার থাকা হবে না। আমি আগেই আপনাকে বলছিলাম কথা বলতে পারবেন না। মুসা নবী একটা ডাক দিয়ে কয়, ওগো খিজির, কি কাজ করছেন? আপনি এই নৌকা দিয়া পার হওয়ার পরে, আপনার উপকার করার পরে আপনি বিচারার নৌকাটারে ছিদ্র কইরা দিলেন, নষ্ট কইরা দিছেন। এই অন্যায় কাজ আমি কিভাবে মানব? কই, যদি না মানতে পারেন তাহলে চইলা যান। কই, ঠিক আছে, দিকে আর সামনে কি করেন, কথা বলবো না। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রে এবার যখন সামনে যাইবেন, সামনে যাওয়ার পরে দেখা যায় মাঠের মধ্যে দুইটা ছেলে খেলাধুলা করে। দুইটা ছেলে খেলাধুলা করে, ছোট ছোট দুইটা বাচ্চা খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে একটা ছেলেরে আপনার ওই জায়গার মধ্যে ইনি মেরে ফেলছেন। সুবহানাল্লাহ বলতেন না? কবেন হুজুর, একটা ছেলেরে মাইরা ফেলাই দিছে, আপনার সুবহানাল্লাহ বলার তার কারণটা কিটা? এটার মধ্যে একটা রহস্য আছে না নাই? সামনে বলবো, বাজান গভীর মনোযোগ। ফরিদি সাহেব আসবেন, আপনার ধৈর্য আর হবে, আসতেছেন ইনশাল্লাহ। উনি বেশি দূরে নয়, কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ।
তো বলতেছিলাম, সামনে যাওয়ার পরে যখন একটা সন্তানটারে উনি মেরে ফেললেন, মুসা নবীর তো মেজাজ চরম পর্যায়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা একটা ডাক দিয়া কয়, না না, এসব মানতে পারি না, শুধু অন্যায় কাজ। আমাদের সমাজে অন্যায় কাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা যখন অন্যায়ের প্রশ্রয় দেই, একজন অন্যায় করছে, আমরা তার প্রতিবাদ করব, কিন্তু দেখা যায় আমরা তাকে যাই আরো প্রমোট করে দেই। এটা হচ্ছে আমাদের সমাজ। তাহলে কিভাবে আমাদের সমাজ থেকে অন্যায় বিচার দূরে সরবে? আমরা তো অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে পারি না, ঠিক কিনা বলেন? যদি আপনি কথা বলতে চান, কোরআনের আইন নিয়ে কথা বলতে চান, আলেম উলামারা কথা বলতে চায়, তাহলে মুখটাকে বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান ইমানদার, এই জন্য বলবো, এই রাষ্ট্রের মধ্যে আজকে দেখা যায় হানাহানি মারামারি, আজকে দেখা যায় আপনার এই রাষ্ট্রের মধ্যে, সংসারের মধ্যে, গ্রামে গঞ্জে বাজারে চুরি ডাকাতি, তারপরে মানুষ লাঞ্ছিত বঞ্চিত কেন? কারণ হলো একটাই, কোরআনের আইন এই বাংলার জমিনে নাই, ঠিক না বেঠিক? যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন, যতক্ষণ না পর্যন্ত আলেমুল আমাদের কথাকে কেউ না মানবে, খোদার কসম কিয়ামত পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে। এই জন্য বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে হবে। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এটাই হলো মুমিনের গুণ, ঠিক না? আর যারা মুনাফিক, তাদের গুণ হলো এইটা, আপনার কাছে আসছে, আপনি অন্যায় থাকলেও আপনার পক্ষে দিবে, আরেকজনের কাছে গেছে তার কাছে তার কথা বলবে। এটা হলো মুনাফিকের খাসালত। আছে না নাই? মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? না, মুসলমান এগুলা থেকে দূরে সরতে হবে। আল্লাহর কথা স্মরণ করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। আল্লাহর রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ, দুনিয়ার রং তামাশা সবগুলাকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা বেশি বেশি করে, আমরা তো মনে হয় 6 বছরে মনে হয় একবার মৃত্যুর কথা স্মরণ হয় না, ঠিক কিনা? শুধু স্বপ্নে দেখি কিভাবে আমি উপরে উঠবো, কিভাবে আমি বড় হইব, কিভাবে আমি লিডার হইব, কিভাবে আমি সম্পত্তির মালিক হইব, ঠিক না বেঠিক? মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না। এই জন্যই তো আমাদের সমাজ এত নিচু চলে গেছে। এই জন্য বলবো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করে বলুন আমিন। আপনারা শুনে খুশি হবেন, ফরিদি সাহেব কল দিছেন, উনাকে রিসিভ করে আনার জন্য লোক যাইতেছে। মারহাবা কইতেন না? মারহাবা। লোক যাইতেছে ফরিদি সাহেবকে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে সহি সালামতে কানে আসার এবং আলোচনা করার তৌফিক দেয়, বলুন আমিন। আমিন। আরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা খিজির, কি ব্যাপার? আপনি নৌকা ছিদ্র করলেন, এখন আবার আপনি একটা ছেলেরে মাইরা ফেলছেন, ছোট্ট একটা মানুষ, এই উল্টা পাল্টা কাজ শুরু করছেন কেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা গো, আর তোমাকে সামনে আমি নিব না, যাও যাও। বলছিলাম না কোনো কথা বলা যাবে না। এরে মুসলমান ইমানদার, ওই মুহূর্তে মুসা নবী কয়, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবো না। সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখা যায় আপনার বিশাল বড় একটা দেয়াল ভাঙ্গা পইরা আছে। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এবার আসো আমার সাথে, এই ভাঙ্গা দেয়ালটারে আমরা সুন্দর করে মেরামত কইরা দেই। সুবহানাল্লাহ। মুসা নবীকে, এটা তো কাজ ভালো, যাক, দুইটা কাজ আপনি অন্যায় করছেন, কিন্তু এই কাজটা তো ভালো, ভাঙ্গা দেয়াল আপনি মেরামত কইরা দিবেন, ঠিক আছে, অসুবিধা নাই। একদিন, 2 দিন, 3 দিন লাগাইয়া সুন্দর কইরা এই ভাঙ্গা দেয়ালটারে মেরামত কইরা দিছেন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আসো এবার চলে যাই। মুসা নবী কই, বুঝলাম না ব্যাপারটা আপনার, আপনি 3টা কাজ করছেন, 2টা অন্যায়, একটা ন্যায় করছেন, ভালো কথা, কিন্তু এই যে 2টা 3টা দিন লাগলো, আমাদেরকে কোনো খাবারও দিল না, আমাদেরকে কোনো টাকা পয়সাও দিল না, আপনি এমনিতেই এইগুলা মেরামত করছেন, তার কারণ কি? আমি আপনার সাথে আর থাকতে চাই না, আপনি আমাকে বিদায় দেন, আমি আপনার কাছ থেকে চলে যাইব। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আর থাকি না আপনার সাথে, কিন্তু যাওয়ার আগে একটা কথা জানতে চাই, যে এই 3টা কাজ আপনি করছেন, এই 3টা কাজের ভেদ, 3টা কাজের ব্যাখ্যা আমাকে বলে দিতে হবে। মারহাবা কন্যা, মারহাবা। আমি আর আপনার সাথে থাকবো না, কিন্তু 3টা কাজ যে আপনি করছেন, এইগুলা কেন করছেন আমাকে বলতে হবে।
আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর মূসা, ওগো নবী মূসা আলাইহিস সালাম, শুনতে চাও গো আমি কেন সর্বপ্রথম ওই নৌকাটারে ছিদ্র কইরা দিছি, নতুন নৌকা? কয় হ্যাঁ কেন? ডাক দিয়া কয়, গো মূসা, আমি যখন নদী পার হইলাম আমি লক্ষ্য কইরা দেখলাম এই গরিব মানুষ, যেই নৌকার চালক গরিব মানুষ লোকটা, এই নৌকাটাই হলো তার পুঁজি। আর আমি নজর করে দেখলাম এই এলাকার মধ্যে, শহরের মধ্যে জালিম কিছু লোক আছে, জালিম লোক এই গরিব মানুষের এই নৌকাটা ডাকাতের দলেরা এই গরিব মানুষের নৌকাটা নেয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। না, গরিব মানুষের নৌকাটা আসতেছে নেয়ার জন্য। নবী মুসা গো, আমি এই জন্যই আল্লাহর এই বান্দার নতুন নৌকাটারে ছিদ্র কইরা দিছি গো, যাতে কইরা ওই জালিমেরা, ওই ডাকাতেরা আইসা এই গরিব মানুষের নৌকাটা না নিতে পারে, ওই গরিব মানুষের নৌকাটা তাদের হাত থেকে রক্ষা পায়। এই জন্য আমি এই নতুন নৌকাটারে ছিদ্র কইরা দিছি।